সহিহ হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিসের কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি নাম ভাই? অনেকগুলো হাদিসের কিতাব আছে যেগুলো সহিহ, এর মধ্যে অন্যতম একটা কিতাব, তার নাম কি? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে 4047 নম্বর হাদিস, একটা চমৎকার একটা হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সম্পর্কে। আরেকটা কথা বলে দেই, মানুষ এবং নবীদের মধ্যে একটা পার্থক্য, সেটা হলো আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন তিন প্রকার, হয়তো আল্লাহর পক্ষ থেকে, নয়তো শয়তানের পক্ষ থেকে, নয়তো আমাদের কল্পনাগত স্বপ্ন। কিন্তু নবীদের যে স্বপ্ন, এই সবগুলো স্বপ্ন সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। নবীরা কোনো স্বপ্ন, শয়তানের স্বপ্ন দেখেন না, কল্পনার স্বপ্ন দেখেন না। নবীরা যত স্বপ্ন দেখতেন সমস্ত স্বপ্নগুলো কার পক্ষ থেকে হতো? জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আয়েশা বললে যেই হুকুম, নবীরা স্বপ্নে দেখলে একই হুকুম। এই জন্য আপনারা একটা মাসালা জানেন কিনা, আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমায়, আমাদের হৃদয়ও ঘুমায়। আমাদের চোখ আমরা কিচ্ছু দেখি না, হৃদয় দিয়ে আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। কিন্তু নবীরা যখন ঘুমাইতো পার্থক্য ছিল, নবীদের শুধু চোখ ঘুমাইতো কিন্তু দিল ঘুমাইতো না। কি ঘুমাইতো বলেন? শুধু চোখ ঘুমাইতো, দিল। এই জন্য মাসালা হলো আমরা ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়। আপনারা মাসালা জানেন কিনা, আমরা যখন ঘুমাই আমাদের ওযু থাকে না ভেঙে যায়? কিন্তু নবীরা যখন ঘুমাইতেন তাদের ওযু ভাঙতো না। ছোট্ট একটা গল্প বলে আপনারা সহজে বুঝবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিহাদ থেকে আসার পরে একটা গাছের নিচে সবাইকে বললেন যে তোমরা বিশ্রাম নাও। সবাই যার যার মতো বিশ্রাম নিয়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিটা গাছের ঢালে ঝুলাইয়া আল্লাহ রাসূল আলাদা, সবার থেকে আলাদা একটা গাছের নিচে ঘুমায় গেছেন। তো শত্রু বাহিনী পরাজিত হয়েছে, কিন্তু তারা মনে মনে প্ল্যান করছে যে আমরা পরাজিত হয়েছি ঠিক, কিন্তু কোনোভাবে রাসূলকে হত্যা করা যায় কিনা দেখি। একজন লোককে নিয়োগ করে দিছে যে দেখো গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায় কিনা। সহিহ হাদিসের মধ্যে আসছে এই গল্পটা, আপনারা দেখবেন। তখন ওই লোকটা গোপনে আসলো, আসার পরে দেখলো যে সবাই ঘুমায় গেছে, এই সুযোগে কিছু একটা করা যায়। সে মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছিল যে রাসূল কোথায় আছে। সে প্রথমে ভাবছিল যে রাসূলের আশেপাশে কিছু সাহাবী সজাগ থাকবে, এই জন্য রাসূলকে মারতে পারবে না। কিন্তু ঘটনা উল্টা, সে গিয়ে দেখে যে সব সাহাবী একদিকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একটু দূরে একটা গাছের নিচে শুয়ে রয়েছে, কোনো নিরাপত্তা কিচ্ছু নাই। সে তো মনে মনে মহা খুশি, এই একটা সুযোগ, যুদ্ধে ঠকছি ঠিক, কিন্তু আমি যদি এই সুযোগে রাসূলকে হত্যা করে ফেলতে পারি, বলেন নাউজুবিল্লাহ, তাহলে কত বড় একটা সুবিধা না, যে এই বাহিনীর প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তাকে আমি কি করে দিলাম? হত্যা করে দিলাম। সে মনে মনে মহা খুশি। খুশিতে সে গাছের তলায় গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরবারি, ওই তরবারি সে হাতে নিল। হাতে নিয়ে সে একটু মৃদু আওয়াজে বলতেছে, মুহাম্মদ, এখন তোমার আশেপাশে কেউ নাই, তোমার হাতে কোনো অস্ত্র নাই, তুমি ঘুমায় আছো, আর আমার হাতে অস্ত্র আছে, আমি এখন তোমাকে হত্যা করব, বলো তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? সে মৃদু আওয়াজে বলতেছে। সে জানতো না যে নবীদের চোখ ঘুমায় কিন্তু দিল। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সে কথা বলে শেষ করতে পারে নাই, রাসূলুল্লাহ ঘুমের মধ্যে বলছেন, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত চমৎকার করে আল্লাহ শব্দটা বলছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এমন করে যখন বলছে সে তো ভয় পেয়ে গেছে, মানে তার তো মানে ধারণা ছিল না, তার ধারণা ছিল আমি এই কথাটা বলবো, বইলা রাসূলকে একটা কোপ দিয়ে হত্যা করে ফেলবো। কিন্তু ঘুমে অচেতন ওই ব্যক্তি ঘুমের থেকে বলতেছে আমাকে রক্ষা করবে কি আমার আল্লাহ। এই শব্দ শুনে তার শরীরে কাঁপুনি উঠে গেছে, কাঁপতে 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 তার হাত থেকে তরবারিটা পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, ওইটা হাতে তরবারিটা দিলেন। হাদিসের মধ্যে আসছে তরবারিটা হাতে নিয়ে অন্য মানুষ কি করতে বলেন, যে তুমি আমাকে হত্যা করতে আসছো, এখন তোমাকে আমি কি করে দেবো? স্বাভাবিক, তুমি আমাকে হত্যা করতে আসছো, সুযোগ পেয়েছিলে, এখন আমি সুযোগ পেয়েছি, আমি তোমাকে হত্যা করে দিই। আল্লাহ রাসূল তরবারিটা নিয়ে বলতেছে, এবার তুমি বলো, তোমার হাতে তরবারি নেই, আমার হাতে তরবারি আছে, তোমাকে কে রক্ষা করবে? আমাকে তো রক্ষা করছে কি আমার, তোমাকে এবার কে রক্ষা করবে? সে বলতেছে আমাকে রক্ষা করা কেউ নাই, আপনাকে ছাড়া আমাকে কেউ রক্ষা করবে। সে তো কাফের ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা দেখে গোত্রের মধ্যে গেছে, এই গল্প বলছে, সমস্ত গোত্র সহ সবাইকে মুসলমান বানাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ।
কেমন দয়ার নবী, মায়ের নবী দেখেন। এই লোকটাকে যদি হত্যা করে দিত তাহলে সে নিশ্চিত জাহান্নামে চলে যেত। আর তার গোত্রের লোকেরা কাফের ছিল, তারাও মরে মরে একসময় হয়ে যেত, জাহান্নামে যাইতো। কিন্তু রাসূল তাকে ছেড়ে দিল, সে মুসলমান হইল এবং তার গোত্রের সবাইকে মুসলমান বানাইলো, সকলে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই গল্পটা কেন বললাম? যে আমাদের ঘুম আর রাসূলদের ঘুম ডিফারেন্স। তাদের চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না, যার কারণে আমরা ঘুমাইলে আমাদের উজু ভেঙে যায়, কিন্তু নবীরা ঘুমাইলে নবীদের কি ভাঙে না। এই যে ঘটনা প্রমাণ হাদিসের মধ্যে আসছে গল্প। বুখারী শরীফের একটা হাদিস বলা শুরু করছিলাম। বুখারী শরীফের 4047 নম্বর হাদিসের মধ্যে আসছে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা একজন ঐতিহাসিক প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দেখবেন নামাজের পরে আমরা কিছু আমল করি না, যে কিছু কিছু নামাজের পরে আপনাদের দিকে ফিরে বসি, আর কিছু নামাজের মধ্যে ফিরে বসি না, ওই দিক থেকে দোয়া করে ফিরি। বিষয়টা কিন্তু আমরা যে নিজেরা তৈরি করে নিয়েছি বিষয়টা এমন না। এই প্রচলন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসছে। আসর এবং ফজরের নামাজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ফিরে বসতেন। আমরা তো ফিরে বসে শুধু দোয়া দুরূদ করে ফেলি, তো রাসূলের সময় এতটুকু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে বসতেন এই জন্য কোন সাহাবী নামাজে আসছে, কোন সাহাবী নামাজে আসে নাই, কার কি অবস্থা, ফিরে বসে এই তথ্যগুলো নিতেন রাসূলুল্লাহ। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে প্রায় প্রতিদিন আমাদেরকে বলতেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? আজকের রাত্রে তোমরা কোনো স্বপ্ন দেখছো? যদি কেউ বলতো যে স্বপ্ন দেখছি, বলতো কি স্বপ্ন দেখছো বলো। বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার ব্যাখ্যা বলে দিতেন। সুবহানাল্লাহ। কি চমৎকার একটা সময় ছিল না? আল্লাহ রাসূল যদি থাকতো তাহলে আমরা কত কথা রাসূলের সাথে বলতাম, কত স্বপ্ন রাসূলের সাথে সামনে পেশ করতাম। আল্লাহু আকবার। তো সামুরা ইবনে জুনদুব বলেন, একদিন এমন হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করার পরে আমাদের দিকে লক্ষ্য করে বলতেছিলেন, তোমাদের কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখছো? তো আমরা বললাম, না নবী, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। স্বাভাবিকভাবে, অথবা স্বপ্ন দেখছি মনে নাই, এমন হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, শোনো, আজকে আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখছি, এবং স্বপ্নটা একদম স্পষ্ট একটা স্বপ্ন ছিল। আমি আপনাদেরকে বলতেছি বুখারী শরীফের 4047 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আমি একটা স্বপ্ন দেখছি, তোমরা আমার স্বপ্নটা শোনো। আমি আগে বলছিলাম যে আমাদের স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। নবীদের স্বপ্ন 100% সত্য। কত পার্সেন্ট সত্য বলেন? আর এই হাদিস আসছে বুখারী শরীফের মধ্যে, তাহলে আরো শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকে আমি যখন ঘুমাইলাম স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে এই দুইজন ব্যক্তি আমাকে বলল যে চলেন আমাদের সাথে, আপনাকে এক জায়গায় নিয়ে যাব। আমি তাদের সাথে চললাম, কোনো কিছু বললাম না। কোনো কিছু বলা ছাড়াই, স্বপ্নে তো অনেক কিছু করা যায় না, বলা যায় না। আমরা স্বপ্নে শৈশবে ফিরে যাই, অনেকের সাথে ঝগড়া করি, কত কিছু করি, আমাদের অনেক কিছু আমাদের হাতে থাকে না স্বপ্নে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের সাথে যাওয়া শুরু করে দিলাম। তারা আমাকে নিতে নিতে অনেক দূরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি দেখলাম যে একটা ব্যক্তি শোয়া অবস্থায় আছে উপর হয়ে, আর আরেকজন ব্যক্তি একটা ধারালো লোহার জিনিস নিয়ে তার মুখমণ্ডল থেকে চামড়া টেনে টেনে খুলতেছে, একদম গলা পর্যন্ত নিয়ে আসতেছে। এখানে চিপাকাঠির মতো একটা চিপাকাঠি দিয়া এখান থেকে চামড়া এইভাবে ধরে ধরে টান দিয়ে চলে এখান পর্যন্ত নিয়ে আসে। এইভাবে সারা মুখমণ্ডলের চামড়াগুলো ছিলতেছে। তো এদিক থেকে ছিলতে ছিলতে যখন এখানে আসে, এদিকের চামড়াগুলো আবার কি গজায় যায়। আবার যখন এদিকে আসে তখন এদিকের চামড়াগুলো আবার গজায় যায়। আর একটা জীবিত মানুষকে যদি এইভাবে চামড়াগুলো ছিলা হয়, কেমন কষ্ট করবে বলেন তো? ওই ব্যক্তিটা চিৎকার করতেছে, কিন্তু তার থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওই ব্যক্তি শুধু তার কাজই এটা, সারাক্ষণ এদিক থেকে ছিলতে ছিলতে এদিক যায়, আবার এদিক থেকে ছিলতে ছিলতে এদিকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কি মর্মান্তিক অবস্থা, রক্তাক্ত অবস্থা, তাকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সে কি এমন কাজ করছে যার কারণে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, চেহারার চামড়াগুলো টেনে টেনে খোলা হচ্ছে? তখন ওই লোক দুইজন বলল যে নবী, এই ব্যক্তি হলো সে যে নাকি দুনিয়ার মধ্যে সব সময় মিথ্যা কথা বলে বেড়াতো। বলেন নাউযুবিল্লাহ। সবসময় কি কথা বলতো ভাই? এমন মিথ্যা কথা বলতো, ভাইরাল মিথ্যা কথা। একটা মিথ্যা কথা বলতো, যে মিথ্যা কথা পুরো এলাকার মধ্যে ছড়াই যাইতো, আর সবাই বিভ্রান্ত হতো। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে,
একটা সংবাদ পাইছে, সত্য নাকি মিথ্যা সে যাচাই করবে না। কোন রকম তার বিরোধী পক্ষ থেকে একটা সংবাদ পাইলেই সে সমাজের মধ্যে ছড়ায় দেয়। তখন তো এটা হয়তো ধরেন একটা গোষ্ঠীর মধ্যে, একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন কিন্তু আর গোষ্ঠী সমাজে সীমাবদ্ধ নাই। এখন ফেসবুকে ছাড়িয়ে দিবে, সারা এলাকা জায়গা ফেলবে, চাই ঘটনা সত্য হোক অথবা মিথ্যা হোক, গুজবের দুনিয়া চলে আসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি যাহা শুনে তাহাই বলতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ আমি শুনলাম, আরেকজনের কাছে কি করলাম, বলে দিলাম। কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তার তো উচিত ছিল যে আমি শুনছি ঘটনা সত্য কিনা, বাস্তবে ঘটছে কিনা, ঠিক আছে কিনা। যদি সত্য হয় এরপরে কি গ্রামের মধ্যে ছড়ায় দেওয়াটা উচিত? যার কাছে বিচার দিলে সুন্দর একটা বিচার পাওয়া যাবে, সমাজপতি যে যার জ্ঞান বুদ্ধি আছে তার কাছে গিয়ে বলা উচিত। আপনি আরেকজনের দোষ পাইছেন, প্রকাশ করে দিচ্ছেন, আপনার দোষ পাইলে সেও তো প্রকাশ করে দিবে। অথচ হাদিসের মধ্যে আসছে, কোন মুমিন যদি আরেকজন মুমিনের স্পষ্ট দোষ পাওয়ার পরেও গোপন রাখে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বড় বড় অপরাধকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন যে আমরা রাতের অন্ধকারে গোপনে এমন অনেক অপরাধ করি, যে অপরাধ সমাজ যদি জানতো সমাজ থেকে বের করে দিত, ঠিক কিনা বলেন? সমাজকে আল্লাহ জানাইতেছেন, আল্লাহ তাআলা গোপন রাখতেছে। যে আল্লাহ আমার এত কঠিন অপরাধকে গোপন রাখতেছেন, আমি কি কইরা সুযোগ পাইলে আরেকজনের অপরাধগুলো প্রকাশ করে দিই? আমার অপরাধগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত কেমন হতো? সমাজের মানুষ তো আমাকে সমাজে জায়গা দিত। এই জন্য আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য আসে, কারো অপরাধের খবর আসে, আপনারা যে কাজটা করতে পারেন, ওই যে হাদিস, যে হাদিসে রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, মুমিনের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষগুলো গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম মিথ্যাবাদী। মিথ্যা কথাটা যে কত মন্দ অপরাধ, এই হাদিস তার প্রমাণ। এই শাস্তিকে সহজ শাস্তি নাকি কঠিন শাস্তি বলেন? হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার এই শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আফসোস করলেন। ওই দুজন লোক বললেন, আরো অনেক কিছু দেখার আছে, আমাদের সাথে সামনে চলেন। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সামনে চললেন। সামনে যাওয়ার পরে তিনি দেখলেন যে একজন ব্যক্তি, প্রথম যে ব্যক্তি দেখছেন তার থেকে আরো বেশি ভয়াবহ। কেমন? ব্যক্তিটা স্ব অবস্থায় আছে, পাশে আরেকজন ভয়ঙ্কর ব্যক্তি বিশাল বড় একটা পাথরের টুকরা হাতে করে নিয়ে আসছে, উঠায়া আনার পরে তার মাথার মধ্যে এত জোরে মারে যে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আর সে চিৎকার করতে থাকে। তো পাথরটা অনেক দূরে চলে যায়, ওই ব্যক্তিটা আবার যে পাথরটা আনতে আনতে তার মাথার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার কি হয়ে যায়, জোড়া লেগে যায়, আবার মারে, আবার বিচ্ছিন্ন হয়, আবার মারে। এভাবে শাস্তি চলতেই আছে। প্রথমটা তো শুধু চামড়া তুলছে, আর এখনটা কি করতেছে বলেন, মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এত ভয়ঙ্কর শাস্তি হওয়ার কারণ কি? তখন তারা বলল যে, দেখেন, এই ব্যক্তি হলো ওই যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন সময়ে কোরআনকে সময় দিত না, কোরআনকে ভুলে গেছিল। যখন নামাজের সময় হইতো তখন সে ঘুমায় যাইতো, বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে আমরা এমন আছি কিনা, ফজরে আজান দিলে ঘুমায় যায়, নামাজ পড়ি না? চিন্তা করেন ভাই, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। কে বাঁচাবে? কতদিন এই শাস্তি? বললেন কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। রাসূল অনেক আফসোস করলেন। তারা বলল যে আরো অনেক কিছু দেখার আছে, সামনে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সামনে চললেন। সামনে যাওয়ার পরে দেখেন যে একটা বিশাল একটা গর্ত, মনে হয় যে বিশাল একটা মানে পাত্রের মতো, যে পাত্রের মধ্যে নিচে আগুন দিয়ে জাল দেওয়া হচ্ছে, এবং বিশাল পাত্রের মধ্যে কিছু উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ সেখানে আগুনের মধ্যে পড়তেছে। আর তারা যত পড়তেছে, নিচ থেকে আগুনের লেলিহান শিখা আরো বেশি করে উঠতেছে। প্রথমটা তো শুধু মাথার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, এখন আগুনের শাস্তিটা কোথায় দেওয়া হচ্ছে বলেন? সর্বাঙ্গে, পুরো শরীর পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তাদেরকে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? তারা বলল যে, আল্লাহ রাসূল, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থেকে জিনা করত, বেবিচার করত। কি করত বলেন? জিনা বেবিচার করত। অনেক সময় আমরা এমন হয়
যে আমি জিনা করতেছি, ব্যভিচার করতেছি, মনে হয় কেউ জানে না, কিন্তু জানে কে? বলেন, জানে কে? এই জন্য আমরা সতর্ক থাকি ভাই। আল্লাহ যতটুকু হালাল করছেন, হালালের মধ্যে আমরা থাকবো, হারামের মধ্যে আমরা যাবো না। মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় এই নারী কেলেঙ্কারি এবং অর্থ কেলেঙ্কারি, ঠিক কিনা বলেন? এই দুইটা যদি কাউকে পাইয়া বসে, তার জীবন, যৌবন, ধর্ম, বর্ণ সবকিছু ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজ তার সাক্ষী। আর মরার পরে তো এই শাস্তি একবারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার আগ পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহ রাসূল অনেক আফসোস করলেন। তারা বলেন আরো অনেক কিছু দেখার আছে, সামনে চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখেন যে একজন ব্যক্তি রক্তের একটা নদী, ওই নদীর মধ্যে সাঁতার কাটতেছে, রক্ত খেয়ে খেয়ে তার পেট হাবুডুবু করতেছে। সে যখন সাঁতরায়া সাঁতরায়া ওই নদীর একটু পারে আসে, পারে উঠবে বাপ, তখন পাড়ের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তি বিশাল একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। তার মাথার মধ্যে জোরে ঢিল মারে, সে আবার নদীর মাঝখানে চলে যায়। আবার সেখান থেকে সে সাঁতরায় সাঁতরায় পারে আসে, আবার তার মাথার মধ্যে ঢিল মারে। তার শাস্তি কিন্তু আরো বেশি দ্বিগুণ। এক তো রক্তের নদী, দ্বিতীয় সে যখন পারে আসার চেষ্টা করে তখন পাথর দিয়ে তার মাথার মধ্যে আবার কি করে, আঘাত করে। সে আবার, আমি কিন্তু বুখারী শরীফের সহিহ হাদিস বলতেছি আপনাদের সামনে, কেমন না একটা কল্প কাহিনী বলতেছি, আপনারা একটু মজা পাইছেন শেষ, এমন না ভাই। বুখারী শরীফের 4047 নম্বর হাদিস। স্বয়ং এই স্বপ্ন দেখতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, তাকে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? ওই লোক দুজন বলল যে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে থাকাকালীন সময়ে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি প্রকাশ্যে গোপনে সুদের কারবার করত। কিসের কারবার করত বলেন? মানুষ যে মুহাদ্দিসিন কেরামগণ একটা তাদবির দিচ্ছেন কেন তাকে রক্তের শাস্তি দেওয়া হচ্ছে। সুদের কারবারটা তো টাকার সাথে সম্পৃক্ত না। তো টাকাটা মানুষ কিভাবে সংগ্রহ করে বলেন? নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্ত পানি করে টাকা কামাই করে, ওই টাকাটাই তো সুদে যারা নেয় তারা নেয় না। তো এই জন্য তাকে ওই রক্তের নদীতে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের যদি সুযোগ থাকে, আজ থেকে আমরা তওবা করি, যত রকমের সুদি কারবার আছে সমস্ত রকমের সুদি কারবার ছেড়ে দেবো বলেন ইনশাআল্লাহ। চাই সেটা ব্যাংকিং সেক্টরে হোক, কোন এনজিওদের পক্ষ থেকে হোক, কোন সমিতির পক্ষ থেকে হোক, অথবা কিস্তির মাধ্যমে হোক, লোনের মাধ্যমে হোক, সরাসরি সুদি কারবার হোক, যদি ছাইরে দিতে পারি আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, ঠিক কিনা বলেন? এমন কোন প্রাণী কি আছে যে রিজিকের কারণে না খাইয়া মরে বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী যদি তিমিকে ধরেন, যে নাকি মনের মন খাবার খায় দৈনিক, ওই এমনকি একটা তিমি বৈজ্ঞানিক আবিষ্কার করছে যে খাবার না পাওয়ার কারণে বঙ্গোপসাগরের সবগুলো তিমি মরে বেশি উঠছে। এমন কোন খবর আমরা পাইছি? আমরা একবেলা দুই বেলা না খাইয়া থাকতে পারি, কোন তিমি এমন হয় না যে একবেলা দুই বেলা না খাইয়া থাকে, ঠিক কিনা বলেন? জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী হাতি, যে মনের মন পানি খায়, অনেক খাবার খায়, কোন হাতি কি না খায়া মারা গেছে এমন সংবাদ আমরা পাইছি? তো চিন্তা করেন, ওই তিমি এবং হাতির ব্যবসা কি? তার কি সন্তান কয়েকটা বিদেশে আছে? তার কি অনেক ফ্ল্যাট আছে, অনেক ব্যবসা বাণিজ্য কিছু আছে? একটু বলেন। কোনো কিছু না থাকা সত্ত্বেও যে রব তিমিকে দৈনিক মনের মন খাবার দেন, যে রব হাতিকে মনের মন খাবার খাওয়ায়া হাতটা কাটা সুস্থ রাখতেছেন, ওই রব কি আমার মতো ছোট্ট ক্ষুদ্র প্রাণীকে 3 বেলা খাওয়াইতে পারবে না ভাই? এই জন্য কি আমি সুদি কারবার করতে হবে, মিথ্যা কথা বলতে হবে, এই ঘুষ খাইতে হবে? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে শুধু এতটুকু বলে আর কিচ্ছু না, যে বান্দা তোমার সামনে ছিল, তিমিকে আমি মনের মন খাবার খাওয়াইছি, হাতিকে মনের মন খাবার খাওয়াইছি, তার কোনো চাকরি ছিল না, বিদেশের ব্যবসা ছিল না, কিচ্ছু ছিল না, এরপরও সে না খাইয়া মরে নাই। আর তুমি ছোট্ট ক্ষুদ্র একটা পানি 3 বেলা কি আর খাইছো? 1 মাসও 1 মন চাউল খাইতে পারো নাই, তুমি সুদি কারবার করছো। সুদি কারবার ছাড়া আমি আল্লাহ কি তোমাকে খাওয়াইতে পারতাম না? তখন কি জবাবটা দিব ভাই? আসেন আজকেই তওবা করি। আল্লাহ রাসূলের এই হাদিস সত্য নাকি মিথ্যা বলেন? 100% সত্য। বুখারী শরীফের হাদিসগুলো 100% সত্য, আর রাসূলদের স্বপ্ন আরো বেশি সত্য। যদি এই স্বপ্ন সত্য হয়ে থাকে, যদি আমরা কোনোভাবে সুদি কারবারের সাথে লিপ্ত থাকি, আমাদের কি উপায় আছে ভাই? আসুন আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেখ বলে আমিন। অতীত জীবনে যত অপরাধ করছি সমস্ত অপরাধগুলো ছাড়িয়ে দিয়া খালেস দিলে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ সামনে আর করবো না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর এই পথ থেকে বের হওয়ার সহজ রাস্তা আমাদেরকে বের করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সমর্থন করে